আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার আমরা 30 নম্বর সমস্যার সমাধান দেখব। এখানে বলা হচ্ছে যে শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায় কত টাকা 12 বছরে স্ববৃদ্ধি মূল 1280 টাকা হবে। 29-এর সেম এটা, ঠিক আছে। মনে করি আমাদের যেহেতু দেওয়া নেই কত টাকা, তাহলে আসল আমরা ধরে নিলাম পি টাকা। তাহলে সরল মুনাফার হার আর ইজুয়াল টু 5% দেওয়া আছে, তো 5%কে আমরা কি বলবো, পার্সেন্টেজের পরিবর্তে আমরা কি 100 লিখবো। তাহলে 5/100, সময় এন সমান আছে 12 বছর, স্ববৃদ্ধি মূল যেখানে আসল প্লাস মুনাফা দুটাই আছে ইজুয়াল টু 1280 টাকা। এখন আমরা জানি সরল মুনাফা কি, আই সমান পি আর এন, ঠিক আছে। তাহলে এখান থেকে আই আমাদের আসল পি আমরা ধরে নিয়েছি, আর এর মান হচ্ছে 5/100 ইন্টু হচ্ছে 12 এন এর মান। ওকে, তাহলে এখান থেকে হিসাব নিকাশ করে ক্যালকুলেশন আমরা পাচ্ছি আই ইজ ইকুয়াল টু 60 পি বাই হচ্ছে 100 টাকা, 60 পি বাই 100 টাকা। এখন আসেন স্ববৃদ্ধি মূল। বইয়ে স্ববৃদ্ধি মূল দেওয়া আছে 1280 টাকা। আমরা জানি স্ববৃদ্ধি মূল মানে আসল যোগ মুনাফা, এই দুটোকে একসাথে বলা হয় স্ববৃদ্ধি মূল। তো আমরা আসল কত পাইলাম, আমরা আসল ধরে পি ধরে নিচ্ছি, সেই পি প্লাস মুনাফা আমরা পাইছি, বের করলাম আই সমান 60 পি বাই 100, তাহলে 60 পি বাই 100। ওকে, তাহলে এখান থেকে এখন 1280 ইজ ইকুয়াল টু পি, এখান থেকে পি কমন নিলাম, পি কমন নিলে এখানে থাকতেছে 1 প্লাস 60 বাই 100। ওকে, তাহলে এদিকে লসাগু করলে লসাগু হচ্ছে 100 প্লাস এখান থেকে 60। এই লসাগুর বিষয়টা তো আশা করি বোঝার দরকার নেই, তাই না। তো 100 প্লাস 60 তাহলে হচ্ছে যে 160 পি, 160 বাই আছে 100। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, পি এর মান এখন বের করবো। তাহলে পি এর মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি করব, এটাকে এদিকে ট্রান্সফার করে নিয়ে যাবো। তাহলে এটাকে এদিকে ট্রান্সফার করলে কি হবে বলেন তো, উপরেটা নিচে যাবে, নিচেটা উপরে আসবে। তো এই 100টা এই জন্য উপরে গেল, আর উপরে ছিল 160, এটা কি আসলো নিচে আসলো। ওকে, তাহলে পি ইজ ইকুয়াল টু এই দুটো গুণ করলে আছে এই মানটা আসতেছে, এখান থেকে 0 কাটা, এটাকে যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে ফলাফল আসে কত, 800। ঠিক আছে, তার মানে আমাদের 800 টাকা, আসলে 400 টাকা, 800 টাকা 12 বছরের স্ববৃদ্ধি মূল 1280 টাকা হবে। তার মানে উত্তর হচ্ছে আমাদের কত টাকা, 800 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এই ছিল আমাদের খ নম্বর 30 নম্বর সমস্যার সমাধান। 29, 30 হুবাহু সেম।